যখন হুমায়ুন কবিরের কথা হচ্ছে বারবার তিনি এমনটাই বলে থাকেন, কখনো তিনি পরিষ্কার বলেন তিনি একাই 100, তিনি তৃণমূল নেতাদের এমনকি পাত্তা পর্যন্ত দেন না। সেই হুমায়ুন কবির এবার এই ধরনের কথা বলছেন। এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা গতকাল জবাব ছয় বাংলায় অনুষ্ঠানে আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলেন, ভোট নিয়ে নানান কথা হয়েছে এবং সেখানে হুমায়ুন কবির বলছেন যে নাকি হিন্দুরা অলস, হিন্দুরা ভোটের দিন ঘুমাবে এবং তখন তিনি তার ছেলেদেরকে নিয়ে ভোট করিয়ে নেবেন এবং এই অভ্যাসটা নাকি তিনি বাম শাসন থেকেই শিখেছেন, তখনকার কার্যকাল থেকে নাকি শিখেছেন। আপনাদের দিকে পুরো পরিষ্কার দায় ঠেলেছেন তিনি, কি বলবেন? হ্যাঁ দেখুন, যে কারুর যে কোনো কথা নিয়ে বেশি চর্চা হওয়াটা খুব ভালো কাজ বলে আমি অন্তত মনে করি না। আমি জানি না উনি কেন বলেছেন, এটা ঠিক যে উনি খুব উনি এই কদিনের মধ্যেই কংগ্রেসের নেতা হয়েছেন, এমএলএ হয়েছেন, সেখান থেকে তৃণমূলে গেছেন, মন্ত্রী হয়েছেন, সেখান থেকে দল ভেঙে আবার কংগ্রেসে এসেছেন, সেখানে পর্তা পোষায়নি, আবার বিজেপিতে গেছেন, লোকসভার ভোটে দাঁড়িয়েছেন, পর্তা পোষায়নি, আবার তৃণমূলে এসে এমএলএ হয়েছেন। ফলে উনি যেভাবে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভিটিটা মানুষের কাছে বিপজ্জনক। যদি আমি ওকে মনে করিয়ে দিই ওর মতো অ্যাক্টিভ, কিন্তু উনি যদি মুসলমান হন, আমি যদি দিয়েই বলছি, তাহলে আরেকজন যিনি হিন্দু বলে দাবি করেন, ধরা যাক শুভেন্দু, তিনিও সমান অ্যাক্টিভ। কংগ্রেস থেকে তৃণমূল থেকে মমতাপন্থী থেকে মমতা বিরোধী থেকে আবার বিজেপি, ফলে এই অ্যাক্টিভিটির কোনো মূল্য নেই। অ্যাক্টিভিটি মানে প্রোডাক্টিভ। বাঙালি বরাবর প্রোডাক্টিভ। বহু মানুষ এরকমভাবে বাঙালিকে অলস বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাতে ঠিক কথা হয়নি, বেঠিক কথা হয়েছে। এখন অনেকে বাঙালিকে অলস বলে বলার চেষ্টা করেছেন, হুমায়ুন হিন্দুদের অলস বলে বলার চেষ্টা করছেন। মূল কথাটা কিন্তু ভোট লুট। ওই চান্সে ভোট লুট করতে হবে। ডায়মন্ড হারবার মডেলটা মুর্শিদাবাদ মডেল করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ফলে ভোট লুটের মডেল থেকে সক্রিয়তা অথবা নিষ্ক্রিয়তা, এটা সমাজ বিরোধী মনোভাব। বেশ, ধন্যবাদ আপনাকে সুজন বাবু। আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন। আপনারা শুনলেন তিনি ঠিক কি জানালেন এবং আপনাদের বারবার বলা হচ্ছে হুমায়ুন কবির বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন যে তৃণমূলের হিন্দু নেতাদের যেমন খোঁচা দিয়েছেন, একই সঙ্গে বলছেন যে হিন্দুরা নাকি অলস, হিন্দুরা ভোটের দিন ঘুমাবে আর তখনই তিনি তার ছেলেদেরকে দিয়ে ভোট করিয়ে নেবেন। দীপক বর্মন কি বলেছেন এই বিষয়ে শুনুন। দেখুন, ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। আসলে ক্ষমতা কুক্ষিগত করার ইতিহাস হিন্দুদের মধ্যে নেই, সেই কারণেই বরাবর হিন্দুরা ক্ষমতা নিয়ে অনেক বেশি নির্লিপ্ত থাকে। হয়তো আজকের দিনে সেটা আত্মঘাতী, হিন্দুদের জন্য আত্মঘাতীর মতো হয়ে যাচ্ছে, সেটা ভাবতে হবে হিন্দু সমাজকে। দলই যখন হুমায়ুন কবিরের পাশে নেই, ঠিক এমন সময় হুমায়ুনের হয়ে কার্যত ব্যাট ধরলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন মমতা, প্রশ্ন তুললেন অধীর। সুযোগ বুঝে তাহলে কি হুমায়ুনকে নিজের শিবিরে এনে হারানোর রাজনৈতিক জমি উদ্ধারের ছক করছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ? উঠছে প্রশ্ন। হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে শোচনীয় পরাজয়। মুর্শিদাবাদে হারানোর জমি ফিরে পেতে একটার পর একটা কৌশল বদল করে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হয়েই এক প্রকার সওয়াল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির। হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্যের সমালোচনা করলেও মমতার বিরুদ্ধে হিন্দু ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ অধীরের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। কিন্তু কয়েক মাস আগেও যিনি জনবিন্যাসের বদলের জেরে মুর্শিদাবাদ হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি হঠাৎ হুমায়ুনের হয়ে ব্যাটিং শুরু করলেন কেন? গত বছরের শেষের দিকে অধীরের সুর কিন্তু আদৌ এমন ছিল না। এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ,
হুমায়ুনের বিভাজনের পাশে ভোটে হেরে জনবিন্যাসে বদলের কথা মাথায় এসেছিল অধীরের। এখন আবার হাওয়া বদলাতে শুরু করেছে মুর্শিদাবাদের রাজনীতিতে। তাই যেই হুমায়ুন অস্ত্রে ঘায়েল হয়েছিলেন, সুযোগ বুঝে সেই হাতিয়ারই ব্যবহার করতে চাইছেন অধীর। বাংলাকে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, তার একটা পার্ট হিসেবে হুমায়ুন কবির যে কাজটা করছে, সেই কাজের জন্য অধীর তাকে সাহায্য দেওয়ার জন্য হয়তো পাপ্পুন্ডে দেশে এই কাজটা করছেন, সেটাই আগামী দিনে প্রমাণিত হবে। আপামর এই যে সংখ্যালঘু ভোটের উপরে যে নির্ভরশীল থাকা, এটা কাল হয়ে দাঁড়াবে। সংখ্যালঘু ভোটের উপরে নির্ভরশীল হওয়া কংগ্রেস সিপিএম কে শেষ করেছে, সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে থাকাটা টিএমসি কেও শেষ করবে। যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে তাতে যে কোনো সময় হুমায়ুনের তৃণমূল সঙ্গ ত্যাগ অস্বাভাবিক নয়। তেমন হলে এরপর কোন দিকে যাবেন হুমায়ুন? মুর্শিদাবাদ পুনরুদ্ধারের লক্ষ্যে দরজা কি খোলা রাখছেন অধীরও? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।